রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে। সকালে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছর আগে ঘরবাড়ি ও জমিজমা বিক্রি করে কষ্টার্জিত সঞ্চয় খরচ করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিলেও এখনও তাদের বিদেশ যাওয়ার কার্যক্রম শুরু হয়নি। দ্রুতই বিদেশে যাওয়ার পথ সুগম করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেন। আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। এই দেশের জন্য আমরা কাজ করতে চাই, এই দেশকে আমরা উন্নত করতে চাই। আমরা এই দেশের প্রতি আমাদের নাম থাকবে, আমরা এই দেশের জন্য সবাই লড়ব। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে এই দেশের জন্য। আমরা রেমিটেড জুনটা হতে চাই। আমাদের কোনো দাবি নাই, এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা যেন সঠিকভাবে সবাই 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে চাই। বিক্ষোভকারীরা আরও জানান, তারা সেই 17,000 শ্রমিকদের মধ্য থেকে এসেছেন যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত 2024 সালের 31 মে মাসের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি। 15 দিন ট্রেনিং দিছি, আমার তো একটা টাকা নাই। এই 15 দিন ট্রেনিং দিছি, 15 দিন ট্রেনিং আমরা কি কারণে দেওয়াইছে? আমাদের মালয়েশিয়া নিতে হইব। যদি না নেয়, এই আগের স্বৈরাচারের মতো সরকারের মতো এই নতুন সরকারও শুরু করছে। ওরা আশা দিতে যায়, এরা মন্ত্রণালয়ে বৈশা বৈশা যত এজেন্সি আছে সবাই 10 লাখ 5 লাখ করে এই মন্ত্রণালয়ে টিয়া দেয়, হাইকোর্টে সুপ্রিম কোর্টে টিয়া দেয়। আমরা বিচার পাই না। মালয়েশিয়া নিয়ে যাওয়ার নামে যে একটা প্রতারণা আমাদের সাথে চলছে, বুঝায় তাদেরকে বলার মতো কোনো ভাষা আমাদের কাছে নাই। কারণ আমরা 6 লাখ 7 লাখ টাকা তো ওনাদের দিয়েই দিছি, আমাদেরকে একটা টাকাও তাদেরকে ব্যাক দেয় নাই। যদি আমরা তাদের কাছে যাই, এজেন্সিদের কাছে যাই, আমাদেরকে বলে তোমরা আমরাই নিতেছি, আমরাই সব কিছু করতেছি। এজেন্সি কি করতেছে, সরকারে কি করতেছে, এটা ক্লিয়ার হইতেছে না। সরকারকে আমাকে তো ক্লিয়ার করতেছে না। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় শাহবাগ জোনের ডিসি হারুন বিক্ষোভকারীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গিয়ে আলোচনা করার পরামর্শ দেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য পুলিশ 8 জনকে প্রবাসী মন্ত্রণালয়ে পাঠায়। পুলিশ আসার পরে আমরা তাদেরকে বুঝাইছি যে আসলে এখানে রাস্তাঘাট বন্ধ করে তো কোনো কিছু করা যাবে না। তখন তারা বলছে যে ঠিক আছে স্যার, তাহলে আমাদের বসার ব্যবস্থা করা যাবে। আমি ওদের কাছ থেকে 8 জন প্রতিনিধি নিয়েছি। এই 8 জন প্রতিনিধি নিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজার স্যার এখন নাই, সচিব স্যারের সাথে হয়তো কথা বলাবো। আমি নিজে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কথা বলায় তারপরে দেখি আমরা আলোচনার টেবিলের মাধ্যমে এটা আমরা সমাধান করতে পারি কিনা চেষ্টা করবো আমরা। এদিকে প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ থাকায় যানজটে নাকাল অবস্থায় পড়েন রাজধানীবাসী।